আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লামা ইসহাক ফরিদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ফারেক হয়েছেন মালিবাগ থেকে, ফারেকের পরেই প্রথম কর্মস্থল ওনার কুমিল্লা কাসমুল উলুম মাদ্রাসায় ওনার উস্তাদরা নির্ধারণ করেছেন। উনি যাওয়ার সময় শর্ত দিয়েছেন যে আমি একা যাব না, আমার সাথে আরও কিছু সাথী দিতে হবে। এটা হয়তো আপনারা গতকালকে শুনেছেন। জি জি। আমাদের উস্তাদ মোহতারাম আসাদ আল হুসাইনি দামাত বারাকাতুহু থেকে। তো উনি প্রথমে কাসমুল মাদ্রাসা যখন যান, তখন ওখানের অবস্থা এমন ছিল কুমিল্লা শহরের, যে শহরের মধ্যে 2টে কওমি মাদ্রাসা ছিল, আর বাকি পুরো শহরটাই 27টা ওয়ার্ড নিয়ে শহরটা গঠিত। তো পুরাটা শহরেই মানে হিন্দু অধ্যুষিত এরিয়া অনেকটা, আর বাকি মুসলমানদের যে এলাকাটা সেটা বেদাত কুসংস্কারে আচ্ছন্ন ছিল। তো 2টোই মাদ্রাসা, একটা রানীর বাজার মাদ্রাসা আর একটা হলো কাসমুল মাদ্রাসা। তো রানীর বাজার মাদ্রাসা যেহেতু প্রতিষ্ঠাতা মোহতামিম আমরা আব্বা জান রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এবং তিনি ছিলেন জমিয়ত উলামা ইসলামের ওই সময় কুমিল্লা জেলার সভাপতি। হুজুরা যখন যান, তো ওনারা 4 জন, মাওলানা এনাম সাহেব দামাত বারাকাতুহু কাসমুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, আর সাহেবজাদা ডক্টর মুশতাক সাহেব, আসাদ সাহেব হুজুর আর ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহি, ওনারা 4 জন একসাথে কাসমুল মাদ্রাসা গেলেন। যেহেতু আমার ওলেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসা না, তারপরও যেহেতু উনি জমিয়ত উলামা ইসলামের সভাপতি, সেই হিসাবে ওনারা নিয়মিতই সকালবেলা ওলেদ সাহেব রহমতুল্লাহর কাছে চলে আসতেন। ওলেদ সাহেব রহমতুল্লাহ যখন ওইদিকে হাঁটতে যেতেন, ওনাদের কাছেই যেতেন, যেহেতু ওনারা একই মেজাজের বা একই চিন্তা লালন করতেন হযরত মদিনী রহমতুল্লাহ আলাইহির চিন্তা চেতনার বাহক হিসাবে। তো সেই হিসাবে সেই শুরুর বছর যখন উনি কাসমুল মাদ্রাসায় গিয়েছেন, তখন থেকেই আমাদের সাথে একটা হুজুরের পারিবারিক সম্পর্কের মতো আমার ওলেদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। এরপর হুজুর ওখানে যে মানে কাজটা ছিল, মাত্র 4 বছর সম্ভবত হুজুর ওখানে কাজ করে। আমরা ওই সময় ছোটো ছিলাম, তো আমরা দেখেছি ওই সময় কুমিল্লা শহরের কিছু ছাত্রকে হুজুরের বাড়ির থেকে যে নিয়ে আসছেন, কিছু 2-1 জন হয়তো এইভাবে আসছেন ওখানে, আর কিছুকে যাইয়া নিয়ে আসছেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করার মতো মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। মাওলানা মোশাররফ সাহেব, মাওলানা শাহজালাল সাহেব, এমনিভাবে হাফেজ মনির সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, হাফেজ সরোয়ার সাহেব, মাসুদ সাহেব, এমনিভাবে যারা শহরের আরও অনেকে আছে যাদের একটু শহরের বাইরে, যেমন মাওলানা আশরাফুদ্দিন সাহেব রহমতুল্লাহ সাহেব, যারা জোবার আহমদ আশরাফ, জাফর আহমদ আশরাফ, এমনি মাওলানা মামুন সাহেব সহ আর অনেকেই। তাদের মধ্যে মাওলানা ইকরাম সাহেব, তাদের মধ্যে কয়েকজন তো খুব দুষ্ট প্রকৃতি ছিল, যেটা এখনও কাসমুল মাদ্রাসার মধ্যে আলোচনা হয় যে ওই সময় এমন দুষ্ট ছাত্র ছিল। তো আপনারা বারবার এটা শুনছেন যে হুজুর এটাই হুজুরের অন্যতম বৈশিষ্ট্য ছিল, যে হুজুরে যে দুষ্ট ছেলেগুলো যাদের দ্বারা অন্য উস্তাদ যাদেরকে বিদায় করে দিতেন, হুজুরে তাদেরকে রাখতেন। কোনো সময় একান্ত কোনো কারণে যদি না পারতেন, তাহলে হুজুরে কি বলতেন যে হাসপাতালে যেমন এক ডাক্তারের কাছে রুগী ভালো না হলে ওই ডাক্তার পরে আরেক জায়গায় রেফার করে, হুজুর ওই ছাত্রগুলোকে যদি কোনো কারণে একান্তই রাখতে না পারতেন বা বিদায় করতে হতো, তো হুজুর নিজে নিয়ে নিজের পৃষ্ঠপোষকতায় অন্য মাদ্রাসায় ভর্তি করে তার খোঁজখবর রাখতেন। যার ফলে এটা হয়েছে যে এই ছাত্রগুলো যারা কঠিন দুষ্ট ছিল, শহরের ছাত্র ছিল, আমি যাদের নাম বললাম, এদের মধ্যে কয়েকজনই অনেক বড় বড় হয়ে মাদ্রাসা আসছে। কোরআন শরীফ পড়াও তাদের শুদ্ধ ছিল না। হুজুর ছিলেন উপরের উস্তাদ, তিরমিজি শরীফ পড়াতেন। বর্তমান কাসমুল মাদ্রাসার যিনি কারগুজারি মুহতামিম, তিনিও হুজুরের তিরমিজির ছাত্র। যিনি রানীবাজার মাদ্রাসার মুহতামিম, তিনিও হুজুরের তিরমিজি শরীফের ছাত্র। এটা হলো বড় আশ্চর্যের বিষয়। কুমিল্লা শহরের 2টোই বড় মাদ্রাসা, 2 মাদ্রাসার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাসমুল মাদ্রাসা যিনি আছেন মোহতামিম সাহেব হুজুর, প্রায় 90 বছর বয়স্ক হুজুরে সব দায়িত্বে ওনার উপর দিয়ে দিচ্ছেন। মানে আব্দুল কুদ্দুস সাহেব হুজুর, হুজুরে নিজে আমার থেকে আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহির তিরমিজির সনদটা আমার থেকে উনি সংগ্রহ করছেন আজ থেকে কয়েক বছর আগে। হুজুর এই সনদটা আমাকে দেন, আমার এটা লাগে মাঝে মধ্যে। তো এমনিভাবে রানীবাজার মাদ্রাসার যিনি মুহতামিম, তিনিও হযরত ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহির তিরমিজি শরীফের ছাত্র আজ থেকে সেই 80-র দশকে যখন হুজুর গিয়েছেন তখন। কিন্তু হুজুরের যেই বৈশিষ্ট্যটা আমি এখানে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো হুজুর এত বড় ওস্তাদ ওখানের, কিন্তু এই ছেলেগুলো নিচের দিকে পড়তো। আমি যাদের নাম বললাম, হয়তো কেউ মুক্তবে পড়তেন, কেউ হিফজখানা পড়তেন। হুজুরে যেহেতু এরা শহরের ছেলে ছিল, দুষ্ট ছেলে ছিল, এই জন্য হুজুরে তাদের প্রতি একটা আলাদা নজর দিয়ে আলাদাভাবে মেহনত করে এদের পিছনে
ওখানে পুরো সময়টায় হুজুর তাদেরকে ব্যয় করেছেন এবং মাশাআল্লাহ ওনারা আজকে সকলে এক একটা প্রতিষ্ঠান আজকে কুমিল্লা শহরে অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, অনেকগুলো মাওলানা শাহজালাল সাহেবকে হুজুরের প্রেরণাতেই, হুজুরের উৎসাহে বিশাল নিজস্ব জায়গা শহরে ঢুকতেই একেবারে আপনার হয়তো অনেকেই ওনার মাদ্রাসায় গিয়েছেন, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হুজুর নিজে কয়েকবার নিয়ে গেছেন ওই মাদ্রাসায়। ওইটা সহ শহরে এখন 100-এর উপরে প্রাইভেট এবং এরকম আমাদের অনেকগুলো মাদ্রাসা, বিশেষভাবে আমি তো বলবো এটা বাংলাদেশের জন্য একটা মডেল যে হুজুরের ছাত্র মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি পাকিস্তানে হুজুরের পরামর্শে গিয়েছিলেন, ওখান থেকে উনি ইকরার যে নিজামটা ওইটা মৌলিকভাবে বাংলাদেশের সর্বপ্রথম মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আনার পরে এখানে মাওলানা ফরিদ সাহেব হুজুর সাথে এখানে শুরু করেছেন। এরপরে উনি নিজ শহরে গিয়ে প্রথম ওনার বন্ধু মাওলানা ফরিদ সাহেব, আমাদের কুমিল্লার মাওলানা মাসুদ সাহেব হুজুরের ছাত্র, মাওলানা জিলানী সাহেব, ওনাদেরকে নিয়ে শুরু করেন। পরবর্তী সময়ে ওই ইকরাটাই পরবর্তীতে আবার ওনারা নিজেরা শহরের বিভিন্ন পয়েন্টে আরও 4টে ইকরা করেন। একটা ইকরা ক্যাডেট, প্রথমটা ছিল ইকরা রওজাতুল আতফাল, এরপরে একটা ইকরা ক্যাডেট হয়, তারপরে ইকরা ইসলামিক স্কুল মাদ্রাসা, আরেকটা হয় বাংলাদেশ ইকরা। মাসুদ ভাই একটা করেন, ফরিদ সাহেব একটা করেন, জিলানী সাহেব একটা করেন, ওবায়দ সাহেব ওইটাতে থেকে যান। এখন প্রত্যেকটার মধ্যেই 1000-এর উপরে ছাত্র, যেগুলো সব শহরের, যে স্টুডেন্টগুলো সব জিলা স্কুলের, তারপরে যেত অথবা আপনার কুমিল্লা মডার্ন স্কুল ছিল আমাদের জিলা স্কুলের পরে, ওখানের ছেলেপেলেরা, আচ্ছা এই ছাত্রগুলো ওখানে 5 পর্যন্ত বাংলা অঙ্ক পড়াশোনা করে রানীবাজার বা কাশ্মীর চলে আসে। আমি মনে করি এই যে কুমিল্লা শহরে আজকে বেদাতিদের এখন আর তেমন কোনো দেখাই যায় না কুমিল্লা শহরে, এই অল্প কিছু হয়তো থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে চকবাজার থেকে নিয়ে যে 27টা ওয়ার্ড নিয়ে কুমিল্লা মহানগর, যেটা একসময় কুমিল্লা পৌর শহর ছিল হুজুর আমলে, এটা এখন মহানগর। এই পুরা ওয়ার্ডে এমন কোনো গলি নেই যেখানে এক একটা মাদ্রাসা নেই। তা আমার বিশ্বাস যেটা যে মাওলানা মুজাফফর সাহেব রহমতুল্লাহ রানীবাজার মাদ্রাসার, আসল মাদ্রাসা মাওলানা জাফর সাহেব রহমতুল্লাহ আলাই, এই দুজনের পরে ইসহাক ফরিদ রহমতুল্লাহ যে মেহনতটা, এই মেহনতটা এমনভাবে যোগ হয়েছে ওখানে যে আজকে আলহামদুলিল্লাহ সারা মহানগরে বেদাত, কুসংস্কার, এমনিভাবে ওখানে আরও অনেকগুলো বিষয় ছিল। হিন্দুত্ববাদ একটা সময় অনেক ছিল, যে পুরাটা এলাকায় হিন্দুদের নামে, ঠাকুরপাড়া, গোবিন্দপুর, এখন এই নামগুলো আছে, কিন্তু আপনার এখন অনেক ডেভেলপ হয়েছে, এর মধ্যে হুজুরের বিশাল অবদান এখানে আছে।